আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হিউ 16। আমি ফয়সাল, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে 3D সফটওয়্যার ইউজ করে আপনি একটি এনএফএল জার্সি বানাবেন এবং সেটাকে ফটোশপের মাধ্যমে কিভাবে মকআপ তৈরি করবেন। তো এই এপিসোডটি দুইটা পার্ট হবে। প্রথম পার্টে দেখাবো কিভাবে 3D সফটওয়্যার ইউজ করে একটি এনএফএল জার্সি রেন্ডার করা যায়, এবং দ্বিতীয় পার্টে দেখাবো কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে সেই এনএফএল জার্সিকে আপনি মকআপ বানাবেন। তো জার্সিটি বানানোর জন্য আমি ব্যবহার করতেছি ক্লো 3D সফটওয়্যার। এটা একটি 3D রেন্ডারিং সফটওয়্যার। এটার মাধ্যমেই মূলত 3D গার্মেন্ট যত প্রোডাক্ট আছে সবগুলো বানানো হয়। প্রথমে আমি আমার প্যাটার্নের সাইজটি অ্যাভাটারের সাইজের সাথে অ্যাডজাস্ট করে নিতেছি। তারপর আমি অপোজিট পার্টগুলো কমপ্লিট করে নিই। দেন আমি প্যাটার্নগুলো আমার অ্যাভাটারের সাথে অ্যারেঞ্জ করে নিই। প্যাটার্নগুলো অ্যারেঞ্জ করার পরে আমার প্যাটার্নগুলোকে সুইং করতে হবে। তো আমি দ্রুত সুইং করে নেই। আপনারা ফাস্ট ফরওয়ার্ড ভিডিওতে দেখে নেন কীভাবে সুইং করতেছি। কলারের জন্য আমি 2.5 ইঞ্চির হাইট নিয়েছি, আর উইথ প্যাটার্ন অনুযায়ী নেওয়া হয়েছে। হাইটটা আপনারা এর থেকে চাইলে বেশিও নিতে পারেন বা আপনারা কমও নিতে পারেন, এটা মেজারমেন্ট অনুযায়ী। এখানে কলারকে আরও স্মুথ করার জন্য আমি কলারের উপরের লাইনকে ধরে ইলাস্টিক অ্যাপ্লাই করেছি, যাতে করে এটা আরও স্মুথ হয়। কাফ আমি 2.5 ইঞ্চির নিয়েছি, আর সাথে ভিতরে একটা ইন্টারনাল লাইন নিয়েছি 2.5 ইঞ্চির, যাতে আমি এটাকে সুইং করতে পারি। তারপর আমি মাঝখানের লাইনটাকে ধরে জাস্ট ফোল্ডিং করে দিলাম ভিতরে। সেম প্রসেস আমি বটমেও করব। তারপর আমি এখানে একটা ইন্টারনাল লাইন নিব এবং কার্টেন সিউ করে নিব, কারণ এখানে এনএফএল জার্সিতে নর্মালি এখানে একটা সুইং থাকে। সেম আমি ব্যাকও করে নিব। সবশেষে আমি একটি জার্সি ফেব্রিক অ্যাপ্লাই করে নেব। এখানে অনেকগুলোই আছে, আমি যেটা এনএফএল জার্সির জন্য পারফেক্ট মনে হয় আমি ওইটাই এখানে চুজ করে নিতেছি। আর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন মনে হয় সেটা আমি করে নিব। আর ফাইনাল প্রোডাক্ট রেন্ডার দেওয়ার আগে আমি আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করে নিব, যাতে প্রোডাক্টের লুকটা আরও রিয়েলিস্টিক মনে হয়।
এখন আমি প্রোডাক্টটা রেন্ডার দিব। রেন্ডার আগে আমার সেটিংস ঠিক করে নিতে হবে। আমি হাইট অ্যান্ড উইডথ দিলাম 4000 পিক্সেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা আমি ট্রান্সপারেন্ট রাখতেছি এবং আমি উপর থেকে একটা লাইট সোর্স দিব। তো কিভাবে আমি লাইট সোর্সটা দিতেছি এটা আপনারা দেখেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন। পার্ট 2 তে আমরা দেখব কিভাবে রেন্ডার করা একটা ইমেজকে কিভাবে মকআপে কনভার্ট করা যায়। আনটিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাপি ডিজাইনিং।